নমস্কার সবাইকে। বন্ধুরা, আজকে 15 জানুয়ারি 2025 ইংরেজি। আজকের পরিয়াদ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো ভিলেজ নির্বাচন নিয়ে নেই সারা শব্দ, তীব্রমতা সুপ্রিমোর নীরবতায় দলে অসন্তোষের সরাস্রোত। এখানে বলা হচ্ছে স্বশাসিত জেলা পরিষদের অন্তর্ভুক্ত ভিলেজ কাউন্সিলগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে রয়েছে 3 বছরের বেশি সময় ধরে। এখনও এদেশে ভিলেজ কাউন্সিল নির্বাচন করার মতো কোনো সারা শব্দ নেই। আদালতে বিষয়টি বিচারাধীন থাকাতে এ নিয়ে রাজ্য নির্বাচন দপ্তরও বাড়তি কোনো উদ্যোগ নিচ্ছে না। এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচন না হওয়ার পেছনে এডিসির বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠীও অনেকাংশে দায়ী। পুনর্বাসন পাওয়া বুড়োদের ভোটার করে তারাই নির্বাচন করার দাবি তোলাতে আটকে যায় ভিলেজ কাউন্সিল নির্বাচন। রাজ্য সরকারও এ নিয়ে আর বিশেষ আগ্রহ দেখায়নি। রাজনৈতিক মহলের অনেকের মতে বাজপাও চাইছে ভিলেজ কাউন্সিল নির্বাচনে না গিয়ে আরও সময় এভাবে খাটিয়ে দিতে। তীব্রমতাকে সরকারে শরিক করা হলেও সে অর্থে রাজনৈতিক হয়নি। ফলে রাজ্যে বাজপা তীব্রমতা দুই দল শাসক হলেও এডিসিতে ভিন্ন অবস্থান রয়েছে। সেখানে শাসক তীব্রমতা আর বিরোধী হল বাজপা। মাঝে কিছুটা সময় এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচন করার দাবি নিয়ে সরব হয়ে উঠেছিল তীব্রমতা। ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসনের তরফে রাজ্যপালের উদ্দেশ্যে ডেপুটেশন দেওয়া সহ রাজ্য নির্বাচন দপ্তরেও তদবির করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে সে দাবি নিয়েও নীরব হয়ে যায়। বর্তমানে এডিসি ভিলেজ কাউন্সিলের সংখ্যা বৃদ্ধির দাবি নিয়ে একটি নয়া ইস্যু তোলা হচ্ছে। তীব্রমতা শিবির সহ রাজনৈতিক মহলের অনেকের দাবি কেবল বাজপা নয়, এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচন হোক এটা চাইছে না খোদ তীব্রমতাও। এমনকি স্বশাসিত জেলা পরিষদের 2টি আসন শূন্য হয়ে পড়ে আছে। 23-এর বিধানসভা নির্বাচনের পর থেকে সেগুলোতেও উপনির্বাচন করার কোনো দাবি নেই তীব্রমতার। আর তীব্রমতার নীরবতার সুযোগ নিয়ে সরকার ও বাজপা তারাও চুপ হয়ে রয়েছে। তীব্রমতা সুপ্রিমো মাঝে মধ্যে কিছু ইস্যু তুলে প্রতিবাদের জ্বর তুলে হঠাৎ চুপচে যাওয়া নিয়ে এখন দলের অনেক নেতাই ক্ষুব্ধ। এমনিতে দলের এখন কোনো কমিটি নেই, কেবলমাত্র সভাপতি রয়েছে। কেন্দ্রীয় কার্যকারী কমিটি ভেঙে দেওয়া হয়েছে। এমনিতে তীব্রমতা শাসকের অংশ হয়ে যাওয়ার পর অনেকেই ক্ষুব্ধ, তারা নিজেদের অনেকটাই গুটিয়ে নিয়েছে। বিধানসভা স্তরেও এখন তীব্রমতার সংগঠন অনেকটাই ধাক্কা লেগেছে। নির্বাচিত এডিসি ভিলেজ কাউন্সিল না থাকাতে পাহাড়ের উন্নয়নও অনেকটা থমকে রয়েছে। শীতে পোথা কিছু কাজকর্ম হচ্ছে, নজরদারি নেই কিছুতে। পাহাড়ের তীব্রমতার সাংগঠনিক কর্মসূচিও যেমন থমকে পড়েছে, একইভাবে থমকে আছে জনজাতি মোর্চার সংগঠনও। তবে জিএমপি বা আদিবাসী কংগ্রেসের প্রকাশ্য কোনো কর্মসূচি সেভাবে না হলেও পাহাড়ের বিরোধীদের অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।